বাংলাদেশের রাজনীতি যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা এলো যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী কয়েকজন সদস্য। এই চিঠিতে শুধু নির্বাচন নয়, রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং মানবাধিকার নিয়েও স্পষ্ট উদ্বেগ তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, এমন কথাই সরাসরি বলেছেন মার্কিন কংগ্রেসের 5 সদস্য, 5 জন আইন প্রণেতা। প্রশ্ন হলো, এটা কি চাপ বাংলাদেশের জন্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য, নাকি সতর্ক পরামর্শ? কিভাবে দেখবো আমরা এটিকে? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের দিকে যাচ্ছে, সেই নির্বাচনটা আসলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা? দর্শক, বর্তমান সরকার যখন বদ্ধপরিকর আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াই হবে, তখন মার্কিন মুলুক থেকে আবার নতুন করে চাপ আসছে। মার্কিন 5 কংগ্রেসম্যান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়েছে চিঠি। তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। যখন তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার মাত্র আর 4 দিন বাকি, সেই মুহূর্তে এই চাপ কতটা প্রভাবিত করতে পারবে সরকারকে? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বেরি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, কালকে রাতে ডক্টর ইউনূসকে মার্কিন যে সংস্থাগুলো আছে সেখান থেকে চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো রকমের নির্বাচন করতে দেওয়া হবে না। এখন আপনি কি করবেন তা করেন। এখন আমাদের ডক্টর ইউনূস কি করবেন? তিনি কি আওয়ামী লীগকে নির্বাচনে না নিয়ে নির্বাচন তৈরি করার চেষ্টা করবেন? এতে মার্কিন চাপ বহুগুণে বেড়ে যেতে পারে ডক্টর ইউনূসের উপরে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর দেরি করব না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের রাজনীতি যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা এলো যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী কয়েকজন সদস্য। এই চিঠিতে শুধু নির্বাচন নয়, রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং মানবাধিকার নিয়েও স্পষ্ট উদ্বেগ তুলে ধরা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফরেন হাউস অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মেক্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা এবং র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার ডোভ এই চিঠিটি পাঠান। চিঠিতে সহ স্বাক্ষর করেন কংগ্রেসের সদস্য জুলি জনসন ও টম সোজি। কংগ্রেস সদস্যরা জানান, বাংলাদেশের বর্তমান জাতীয় সংকটের প্রেক্ষাপটে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এগিয়ে আসাকে তারা স্বাগত জানাচ্ছেন। তাদের মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক মতাদর্শের অংশগ্রহণ জরুরি। ব্যালটের মাধ্যমে জনগণের মতামত শান্তিপূর্ণভাবে প্রতিফলনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে সব পক্ষের সঙ্গে কাজ করতে হবে। চিঠিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠার ওপরও জোর দেওয়া হয়। তবে একই সঙ্গে চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায়। কংগ্রেস সদস্যের আশঙ্কা, যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে বা আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের লক্ষ্য ব্যাহত হতে পারে। চিঠিতে বলা হয়, সংগঠনের স্বাধীনতা ও সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা, এই নীতিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক মানবাধিকার। অর্থাৎ অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ব্যক্তির দায় নির্ধারণ জরুরি। কোনো রাজনৈতিক দলের সব কার্যক্রম একযোগে নিষিদ্ধ করা আন্তর্জাতিক মানবাধিকার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন মন্তব্যও করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এই চিঠি শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে আন্তর্জাতিক প্রত্যাশার স্পষ্ট প্রতিফলন। এখন দেখার বিষয়, এই আহ্বান ও উদ্বেগের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত নেয় এবং নির্বাচন প্রক্রিয়ায় তার প্রভাব কতটা পড়ে। বাংলাদেশের রাজনীতিতে এই চিঠি নতুন কোনো চাপ তৈরি করবে কিনা, সেই প্রশ্নের উত্তর মিলবে সামনের দিনগুলোতেই। বাংলাদেশের রাজনীতিতে আবারও ওয়াশিংটনের বার্তা। কি সেই বার্তা? আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, এমন কথাই সরাসরি বলেছেন মার্কিন কংগ্রেসের 5 সদস্য, 5 জন আইন প্রণেতা। প্রশ্ন হলো, এটা কি চাপ বাংলাদেশের জন্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য, নাকি সতর্ক পরামর্শ? কিভাবে দেখবো আমরা এটিকে? মার্কিন কংগ্রেসের এই যে 5 সদস্য, এরা হলেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং সদস্য গ্রেগরি মেক্স,
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান বিল হুইজেনগা, একই উপকমিটির র্যাঙ্কিং সদস্য সিডনি কামলাগার ডোব, কংগ্রেসওম্যান জুলি জনসন এবং প্রতিনিধি টম সুজিও। এই 5 কংগ্রেসম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি লিখেছেন। চিঠির মূল বক্তব্য এক লাইনে যদি বলি তাহলে দাঁড়াচ্ছে এই যে সব বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে, আসলে কথাটা এরকম নয়, মানে সব বড় রাজনৈতিক দলকে নিয়ে বা সক্রিয় সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন হলে সেটিকে একটি ভালো নির্বাচন বলা হবে। আর যদি বাইরে রেখে কোনো বড় দলকে, একটি দুটি বা তিনটি কোনো বড় দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা গণতান্ত্রিক হবে না। এটি হচ্ছে মূল বক্তব্য। তারা লিখেছেন 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর দেশ একটি সংকটময় সময় পার করছে, যেটি আমরা সবাই দেখছি, এবং সেই সময়ে মানে গত বছরের আগস্টের কথা তারা বলছেন, ইউনূস দায়িত্ব নিয়েছেন দেশের, এটাকে তারা স্বাগত জানিয়েছেন এই 5 কংগ্রেসম্যান। কিন্তু একই সঙ্গে তারা স্পষ্ট ভাষায় বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা, মানে কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচন কমিশনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল বা স্থগিত করা এবং সন্ত্রাস দমন আইনের দলকে কার্যত নিষিদ্ধ করা। যদিও কার্যক্রম নিষিদ্ধ বলা হয়েছে, আসলে আওয়ামী লীগ তো কিছু করতে পারছে না, সে কারণে কার্যত নিষিদ্ধ করা। এই যে সিদ্ধান্তগুলো, এটাকে তারা বলছেন যে ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচন সেটি যদি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়, তারা বলছেন যে এই পরিস্থিতি মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন বা জাতীয় পার্টি বা অন্য কোন দলকে, আওয়ামী লীগের শরিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন যদি হয়, এটি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। মার্কিন কংগ্রেস সদস্যদের যুক্তি হলো আগের নির্বাচনগুলো নিয়েও যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন সেগুলো ফ্রি ও ফেয়ার ছিল না। বিশেষ করে 2014, 2018, 2024-এর নির্বাচনের কথা এই প্রসঙ্গে এসেছে, সেগুলো ফ্রি এবং ফেয়ার ছিল না। এটি দেশেও অনেক সমালোচনা আছে। এখন যদি দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক দলকে মানে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি আবারও নির্বাচন হয়, তারা প্রশ্ন তুলছেন তাহলে এই নতুন নির্বাচন কিভাবে বিশ্বাসযোগ্য হবে। এর আগের নির্বাচনগুলোতে একটিতে বিএনপি অংশগ্রহণ করেছিল জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে, আর দুটিতে করেনি। অনেকেই একটি কুতর্ক করেন যে আওয়ামী লীগ তাদেরকে বাদ দিয়ে করেছে, নির্বাচন হয়েছে তারা অংশ নেননি, অপরাধ জারি হোক, এটি গণতন্ত্রের জন্য ভালো হয়নি, এটি এখন তো হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। তখনও আমরা এটি নিয়ে কথা বলেছি, নির্বাচনে সকল দলের অংশগ্রহণের কথা আমরা বলেছি, এবং এই কথাও বলেছি বিভিন্ন টক শোতে, বিভিন্ন যখনই কথা বলেছি আমরা বলেছি যে ক্ষমতাসীন সরকারের দায়িত্ব বেশি প্রধান বিরোধী দলকে নির্বাচনে সামিল করা। যাই হোক, এই চিঠিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন মার্কিন এই 5 আইন প্রণেতা। তারা বলেছেন ব্যক্তিগত অপরাধের বিচার হতে পারে, কিন্তু পুরো একটি দলের উপর সামষ্টিক শাস্তি গণতান্ত্রিক নীতির সঙ্গে যায় না। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে যদি শেখ হাসিনার যে অপরাধ থাকে তারা বলছেন যে এটির বিচার হতেই পারে, কিন্তু একটি দলকে, একটি সামষ্টিকভাবে একটি গোষ্ঠীকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে দেবেন, এটিকে তারা বলছেন যে গণতান্ত্রিক নীতির সঙ্গে যায় না। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠলে তারা বলছেন তা প্রতিশোধের চক্র তৈরি করবে, ন্যায় বিচার কখনোই নিশ্চিত করবে না। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই 5 জন আপনি ধরে নিতে পারেন যে খুব শক্তপোক্ত মার্কিন নীতি নির্ধারক, এমন আপনি নাও ভাবতে পারেন, আমিও বলছি না। তারা পুরো যুক্তরাষ্ট্রের কথা বলছেন, মানে তারা যা বলছেন এটি যুক্তরাষ্ট্র বলবে বা বলছে বা বলতে বাধ্য, বিষয়টি এমনও নয়, কারণ ওয়াশিংটনের মনোভাব তারা ব্যক্ত করছেন, বিষয়টি এমন মোটেই নয়। তাই বলে এই 5 জনের বক্তব্যকে এড়িয়ে যাওয়া কি ঠিক হবে? কারণ তারা যা বলছেন তা হলো যুক্তরাষ্ট্র নির্বাচন প্রক্রিয়াকে, সামনে যেটা আসন্ন নির্বাচন, এই প্রক্রিয়াকে কিভাবে দেখছে, সামনে কিভাবে মূল্যায়ন করবে, 12 তারিখে যদি নির্বাচন হয়েও যায় এরপরে তারা এটিকে কিভাবে মূল্যায়ন করবে। যদি তারা বলে বসে যে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি, অংশগ্রহণমূলক হয়নি, অন্তর্ভুক্তিমূলক হয়নি, তখন তাই এটাকে খুব লাইটলি মানে হালকাভাবে নেওয়া খুবই বিপজ্জনক হতে পারে বাংলাদেশের জন্য। কারণ বুঝতে হবে ওয়াশিংটনের একটি বার্তা কিন্তু এই চিঠির মাধ্যমে স্পষ্ট, সেটা হলো গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে সব পক্ষের অংশগ্রহণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটি নিশ্চিত করা সম্ভব। এখন দেখার বিষয় ইউনূস সরকার এই চিঠিকে কিভাবে গ্রহণ করে। এটা কি বিদেশি হস্তক্ষেপ হিসেবে তারা দেখবে, নাকি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফেরানোর সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করবে, এটা তাদের ব্যাপার। তবে এর একটা রেডিমেড উত্তর হয়তো আমি দিতে পারি এখনই। তা হলো আজকেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিছু কথা বলেছেন, বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সাংবাদিকদের। এটিকে আমি জবাব বলবো বা বিবৃতি বলবো যাই নেন না কেন, সেই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রধান উপদেষ্টাকে লেখা মার্কিন 5 আইন প্রণেতার চিঠির প্রসঙ্গে প্রশ্ন করে সরকারের অবস্থান, বিশেষ করে প্রধান উপদেষ্টার অবস্থান জানতে চেয়েছিলেন।
জবাবে প্রেস সচিব বলেছেন, ইউনূস চিঠিটি দেখেননি, এ বিষয়ে জানেন না। আমি হতবাক না হয়ে পারছি না। আসলে এটি আশ্চর্য হবার মতো একটি ঘটনা। এখন দেশে যে সময়, রাজনীতির যে বাতাবরণ, যে অবস্থায় আছে সরকার, মার্কিন 5 আইন প্রণেতার চিঠি সম্পর্কে প্রধান উপদেষ্টা অবগত নন, এটি একটু অবাক লাগছে আমার কাছে। অথচ চিঠিটি তাকেই লেখা হয়েছে। দেশের অনেক পত্রিকায় এই চিঠির ছবি সহ সংবাদটি প্রকাশিত হয়েছে। তাহলে এটি তার দেখার কথা, কারণ আমরা জানি প্রধান উপদেষ্টার বিশাল প্রেস টিম রয়েছে। কেউ কি তাকে এ সম্পর্কে অবগত করেননি, প্রেস ক্লিপিং দেননি? এটা হতে পারে? এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? আমার মনে হয় না। তাহলে কেন প্রেস সচিব বললেন প্রধান উপদেষ্টা এ সম্পর্কে জানেন না, চিঠিও দেখেননি? এটা কি খুব স্মার্ট উত্তর হলো? সত্যি কথা বলা হলো? এই জবাবের ইংলিশ ভার্সন, কারণ কাগজে এসছে, ইংরেজি কাগজেও এসছে, না এলেও বাংলা থেকে ইংরেজি করে এই তথ্য মার্কিনীদের কাছে পৌঁছতে তো সময় লাগার কথা নয় আজকালকার যুগে। তখন কি ভাববে তারা আমাদের এই সরকারকে, ইউনূসকে? অথচ প্রেস সচিব বলে দিলেন আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, প্রেস সচিব বলছেন, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। মানে এরকম একটা বিদেশি চিঠি সম্পর্কে সত্যিই যদি প্রধান উপদেষ্টা ওই সংবাদ সম্মেলন পর্যন্ত, আমি বিশ্বাস করি এতক্ষণে হয়তো জেনেছেন, যদি তখন না জেনে থাকেন, ওই সংবাদ সম্মেলন পর্যন্ত অবগত নাও হয়ে থাকেন, ব্যস্ততার কারণে, কোনো কারণে হতেই পারে, তাহলে প্রেস সচিবের এই জবাব দেওয়া কি খুব জরুরি ছিল? কারণ এই যে তথ্য তিনি দিয়েছেন এটা তো আগের সিদ্ধান্ত, আমরা জানি, দেশের মানুষ জানে। তাহলে এটি আবার আজকের এই প্রসঙ্গে প্রশ্নের বিপরীতে এটি আবারও বলা কি বাধ্যতামূলক ছিল? জানি না। আসলে অন্তর্বর্তী সরকারের মানে সব কাজ কারবার, কথাবার্তা, বিবৃতি আসলে সব সময় বুঝে ওঠা সম্ভব হয় না। প্রিয় দর্শক, শেষ করার আগে আপনাদের জন্য ছোট দুটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন দুটো কাছাকাছি, কিন্তু আলাদা আলাদা উত্তর। কেউ একটির উত্তর দিতে পারেন, কেউ দুটির উত্তর দিতে পারেন। প্রশ্ন নম্বর 1, দেশের সবচেয়ে বড় ও প্রাচীন রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে নির্বাচনটি হতে যাচ্ছে, আপনি কি তাকে গণতান্ত্রিক বলবেন? 2, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে, সেই সরকারের বৈধতা কি দেশের সব মানুষের কাছে, সবার কাছে গ্রহণযোগ্য হবে? মার্কিন 5 কংগ্রেসম্যান এই চিঠি পাঠিয়েছেন বলে খবরে প্রকাশ। বাংলাদেশের গণমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করছে। এই চিঠির একটা অনুলিপিও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তারা বলছে, রাজনৈতিক দল নিষিদ্ধে 5 মার্কিন আইন প্রণেতার উদ্বেগ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান। অর্থাৎ এই মুহূর্তে তো নিষিদ্ধ বলতে কার্যক্রম নিষিদ্ধ একমাত্র আওয়ামী লীগের ব্যাপারে এই চিঠিটা আসছে। মানে নতুন করে আবার আর একটা শঙ্কার তৈরি হওয়ার প্রেক্ষাপট আমরা পাচ্ছি কিনা সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল, যখন নির্বাচন খুবই সন্নিকটে। কি বলছে এই চিঠির ব্যাপারে তারা? সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন 5 জন মার্কিন কংগ্রেসম্যান। নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, এতে ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে। তারা যখন এই কথা বলছে তখন সরকার কিন্তু এই মতবাদের সঙ্গে একমত নয়। সরকার মনে করছে আওয়ামী লীগের ভোট ব্যাংক বলতে কিছু নেই, আওয়ামী লীগের নির্বাচনে বাইরে রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কেউ বঞ্চিত হবে না। আজকে প্রধান উপদেষ্টাকে পাঠানো এই চিঠিতে সই করেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিক্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা, একই উপকমিটির র্যাঙ্কিং মেম্বার সিডনি কমলাগার ডোব এবং কংগ্রেসম্যান জুলি জনসন ও টম আর শোজি। এই 5 জন এই চিঠিতে স্বাক্ষর করেছেন। আপনারা চিঠির অনুলিপিটা দেখে নিতে পারেন, যে চিঠিটা পাঠানো হয়েছে আমাদের প্রধান উপদেষ্টাকে। যুক্তরাষ্ট্রের হাউস অফ ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ চিঠিটা পাঠানো হয়েছে এবং তাদের ওয়েবসাইটেও এটা প্রকাশ করা হয়েছে। চিঠিতে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে আইন প্রণেতারা বলেন, জাতীয় সংকটের সময় অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ায় তারা প্রধান উপদেষ্টার ভূমিকার প্রতি সমর্থন জানালেও একটি বড় রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি স্থগিত করা মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধ দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আশা প্রকাশ করেন বর্তমান সরকার অথবা ভবিষ্যতে নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। অর্থাৎ পরবর্তীতে নির্বাচিত সরকারের ব্যাপারেও এক ধরনের আগাম তারা বলে রাখছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আহ্বান এমন এক সময় এলো যখন 2024 সালের গণ আন্দোলনের দমনের সময় হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে, এটা তো আমরা জানি।
এই প্রেক্ষাপটে মার্কিন 5 কংগ্রেসম্যানের যে বক্তব্য, তারা বর্তমান সরকারকে যেমন বলছে, পরবর্তী নির্বাচিত সরকার হিসেবে যারা আসবে তাদেরকেও বলছে, অর্থাৎ দুই পক্ষকেই এই ব্যাপারে সচেতন হতে হবে, এটা বলছে। এটার মাধ্যমে কি তারা এরকম ইঙ্গিত দিল যে পরবর্তীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করার সম্ভাবনা যাদের রয়েছে তারাও এই ব্যাপারে এখনই সচেতন হবে কিংবা হওয়া উচিত, এরকম একটা বার্তা কি তারা দিতে চাইলেন? আমার মনে হয় যে সেরকম বার্তাই দিতে চাইলেন। অথবা আরেকভাবে ব্যাখ্যা করা যায় যে এই সরকার যদি তাদের আহ্বান নাও মানে, পরবর্তীতে নির্বাচিত সরকার যেন তাদের আহ্বান মেনে রাজনৈতিক দলের উপরে নিষেধাজ্ঞা এগুলো তুলে নেয়, নিবন্ধন প্রক্রিয়া ফিরিয়ে দেয় এবং তাদের রাজনীতি করতে অধিকার দেয়। যদি সেটা হয়, পরের ব্যাখ্যাটা যদি সত্য হয়, তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে দায়টা এসে চাপবে। তারা আসার পরে আওয়ামী লীগ ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে, কোন দিকে এই ব্যাপারগুলো অগ্রসর করবে তারা, সেটা তাদের উপরে নির্ভর করছে। কিন্তু বর্তমান সরকারের কাছে এই চিঠিটা যখন পাঠানো হয়েছে, তখন আজকে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি কিন্তু অস্বীকার করেছেন এই ধরনের চিঠির অস্তিত্ব। বলেছেন যে সরকার এই ধরনের কোনো চিঠি পেয়েছে বলে আমার জানা নেই। এবং তিনি দৃঢ় কণ্ঠে বলেন যে আওয়ামী লীগকে ছাড়াই আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যখন আজকে দিনের বেলায় সংবাদ সম্মেলনে এই চিঠির অস্তিত্ব সম্পর্কে অস্বীকার করছেন, তখন আমরা দেখছি যে ইত্তেফাক এই খবরটা প্রকাশ করেছে রাত 8:55। রাত 8:55 মানে হচ্ছে রাত প্রায় 9টায়। তার মানে হচ্ছে যে ব্যাপারটা ওয়েবসাইটে ছিল বটে, ওয়েবসাইটের রেফারেন্স দিয়ে সাংবাদিকরা প্রেস সেক্রেটারিকে জিজ্ঞাসাও করেছেন যে এই ধরনের একটা চিঠির কথা শোনা যাচ্ছে, এই চিঠির প্রেক্ষিতে সরকারের বক্তব্য কি। কিন্তু তিনি বলেছেন যে এই ধরনের কোনো চিঠি পাওয়ার ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। এখন যখন চিঠির অস্তিত্ব খুঁজে পাওয়া গেল, এরপরে সরকারের অবস্থান আগের মতোই হয়তো থাকবে, আগের অবস্থানেই তারা নিজেদের অবস্থান বজায় রাখবেন, সেটার সম্ভাবনাই সব থেকে বেশি, নাকি সরকারের অবস্থান কিছুটা পরিবর্তন হবে, নির্বাচন করতে না দিলেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, নাকি অন্য একটা ফরম্যাটে শেখ হাসিনা কিংবা দণ্ডপ্রাপ্তদের বাদ দিয়ে একটা আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় সেই ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হবে, কিংবা আরেকটা ফরম্যাটে, যে ফরম্যাটের আলোচনা গত 2-4 দিন আগে চলছিল বলে বিভিন্ন গণমাধ্যম বলেছে। বিভিন্ন বিদেশি কর্তৃপক্ষকে সরকার এটা বলার চেষ্টা করেছে যে দল হিসেবে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারলেও তাদের দলের যারা অভিযুক্ত নন তারা যদি স্বতন্ত্র নির্বাচন করতে চান তাহলে সেই ব্যাপারে সরকার বাধা দেবে না। কিন্তু ওসমান হাদির মৃত্যুর পরে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে, পরিস্থিতি পাল্টে গেছে। আমরা 2-1 জায়গায় দেখেছি, যেমন মাগুরাতে দেখেছি যে মনোনয়নপত্র নেয়ার কারণে সাবেক যুবলীগ নেতা একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে 2-1টি এরই মাঝে ঘটেছে। সুতরাং স্বতন্ত্র হিসেবেও আওয়ামী লীগের বিন্দুমাত্র কোনো কাজের সঙ্গে সম্পৃক্ততা ছিল এমন কেউ বোধহয় তারাও নির্বাচন করতে পারবেন না। তাহলে মার্কিন 5 কংগ্রেসম্যানের এই চিঠির আদতে মূল্যটা কোথায় থাকছে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।